বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? এখন আর গুড মর্নিং নেই, এখন 10:40, মানে 11 বাজতে যাচ্ছে, দুপুর হতে যাচ্ছে। তো এখন দেরি হয়ে গেল, যেহেতু কাল বিয়ে বাড়ি ছিল। এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে, কারণ হচ্ছে আজকে আমার ছেলের বার্থডে। তোমরা সবাই ওকে একটু উইশ করো। আর যাই, আর একটা নতুন শাড়ি ভেঙেছি, এটা মাই দিয়েছিল একবার। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি মন্দিরে, এবার যাচ্ছি পুজো দিতে। করে দিয়েছি। বাবি তুমিও যাও। মধু করলো তো। প্রতিবার কুকুরটা শুয়ে থাকে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে কিছু অনেক কাজ আছে, তার আগে ভেবেছিলাম কেক কিনবো, কিন্তু কিনবো না, কারণ হচ্ছে পিসিরা কেক নিয়ে আসবে রাতে। বুঝিয়ে বলতে চলো যাই বাড়ি। টাইমে যে এই সরে পড়ে যাবে, এদিকে এদিকে। তাই আমাদের কোথায় উঠছে? সাবজেক্টের নামটা হঠাৎ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য প্রবলেমটা ক্রিয়েট চলো, সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, চলো। বলছিলাম চলো 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 চলো, ওইদিকে নামতে হবে। চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য প্রবলেমটা হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে একবার দেখো অবস্থা, দৌড়ি করছে। চলো, তো পুজো দিয়েছি, রান্না বান্না পায়ে সব হয়ে গেছে। আর আজকে বিশেষ কিছু রান্না করিনি, করেছি শুধু মাটন আর মানে একদম পাতলা ঝোল করেছি, আর করেছি পায়েস, আর কিছুই না। আর পায়েসটা তোমার কেউ খাবে না এখন, তো আমারও খাওয়া মোটামুটি হয়ে গেছে। আর আজকে সত্যি করে মাটনটা খুব সুন্দর হয়েছে। আমি ফার্স্ট টাইম বোধহয় মাটন করলাম, তবে খুব সুন্দর হয়েছে, মানে সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে। তো প্রথম যখন কোনো কিছু করা হয় আর সেটা যদি পারফেক্ট হয়, তো নিজেরও খুব ভালো লাগে। সবাই যদি খেয়ে বলে ভালো হয়েছে, তো ভালোই লাগে। আর রাতে কিছু করার ইচ্ছে ছিল না, যেহেতু কাল বিয়ে বাড়ি গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ছেলের মুখের দিকে দেখে কিছু একটু ছোটো করে না করলেও হয় না। তো আসবে ওর পিসিরা সবাই আসবে। তো ছোট্ট করে ঘরোয়া একটা অনুষ্ঠান হবে, ওই শুধু নিজেদের লোকটুকু থাকবে। মা বাবাকে বলা হয়েছিল, কিন্তু মা বাবা আসতে পারবে না, যেহেতু রিসেন্ট বাড়ি চেঞ্জ করেছে, তো এখন তারা আসতে পারবে না বললো। তো দেখি কি করা যায়, তাদের খাবারটা হয়তো দিয়ে আসবো, হয়তো না দিয়েই আসবো, কারণ হচ্ছে তারা আসতে পারবে না। মাকে অনেকবার করে বলা হলো, কিন্তু আসতে পারবে না। মা বলছে আমার শরীরটা নিজেরই ভালো নেই। তো যাই হোক, এখন আমার খাওয়া মোটামুটি হয়ে গেছে। এরপর পড়াতেও যাবো তাড়াতাড়ি করে, এসে একটু ছোট্ট করে ঘরে অনুষ্ঠান হবে। তো চলো খেয়ে নিই। মাটনটা খুব ভালো সফট হয়েছে, মুখে বলছি শুধু তা নয়, দেখো। তো হাই, গুড ইভিনিং, কী সব বলে যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি। সেরকম কিছু করব না, সত্যি কিছু করব না। ওর পিসা এসছে। আর এবারে কি আলোটা ফোকাস হচ্ছে, এবারে কেকটা নিচে কাটা হবে। অন্যবার এইখানে কাটা হয়, এখানে সাজানো হয়, কিন্তু এবারে তা হবে না। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মার নি ট্রান্সপ্লান্ট হয়েছে, মানে হাঁটুটা অপারেশন আর কি, যেটা হয় বয়স হলে। তো সেক্ষেত্রে ওপরে এখন নেই, উনি নিচে রয়েছে। তার জন্য উপরে তো আসতে পারবেন না, আর উনি না থাকলে কী করে হবে। তো সেই জন্য নিচে কাটা হবে। তো চলো, নিচে সবাই আছে, তোমাদের নিয়ে যাই নিচে। আর আমাকে কেমন লাগছে বলো? একটু ঘরের মধ্যেই রেডি হলাম, যে ফটোটা উঠবে তার জন্য। একদমই ঘরোয়াভাবে ছোট্ট করে কেক কাটা হবে, যাতে ছেলেটার মনটা খারাপ না হয়, সেই কারণে, আর কিচ্ছু না।
আর একটু টুকটাক খাওয়া দাওয়া, একদম ঘরের মানুষরাই, কোনো কাউকে কিচ্ছু ডাকা হয়নি। কারণ আগের দিনই বিয়ে বাড়ি হয়েছে, আর এমনিতেও আমাদের ঘরোয়াভাবেই হয় যেটুকু হয়। তাও অন্যবার মা আসে, খুব আনন্দ লাগে। এবারে আসেনি, ভালো লাগছে না, তো খাবারটা পাঠিয়ে দিলাম, যেহেতু কাছে তার জন্য পাঠিয়েও দিলাম। তো যাই হোক, ঠিক আছে, চলো। আজকে কি হয়েছে জানো? সর্বমঙ্গলা মন্দিরে আমরা এখন কেক কাটবো। ধূপ লাগাতে গেছিলাম। আমরা এখন কেক কাটবো। হ্যাঁ, দিশা, আর সর্বমঙ্গলা মন্দিরে গিয়ে আমি দাঁড়াও, ছবি তো এই তো করছি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ঋষি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Rishi. আমি এটা Happy birthday. ছবি তোলো এবার, এরা ভিডিওটা করো, দিয়ে ছবি তোলো। সবাই মিলে কেক খাওয়া হলো। কেকটা দারুণ খেতে। এই কেকটা নিয়ে এসছে পিসা। কেমন খেতে? ব্যাপক। হ্যাঁ, কিরম দেখিয়ে দাও শোনো। এখানে সবাই কেক খেয়েছি, আমিও খাচ্ছি। চকলেটটা এখন আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা কি মিক্স ফ্রাইড রাইস আর চিকেন আখড়াই আর স্যালাড আছে, আর এটা হচ্ছে চিকেন ভর্তা, আর এখানে আছে রুমালি রুটি, পায়েস, এই যে পায়েস আর রসগোল্লা। ব্যাস, এই হলো আমাদের ডিনার। বলেছি রুমালি রুটি, ওই তো এবার বাড়ছি। আমার বাবা খাচ্ছে শুধু রুমালি রুটি। কই, হ্যাঁ আমি করেছি। চলো, তো আজকের মতন ভিডিও এইটুকুই। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি টিপে দিও। তো চলো, টাটা।